হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই, টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না, ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না। 21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন। সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবিক শাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে। এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা, এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। ম্যাটার ক্লোজ। আমি আরেকটা পয়েন্ট বলিনি, আমি এর আগে সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে, যেহেতু ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ, এটা আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন, প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন, এবং মাসে 100 টাকা করে 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসের। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালিসহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম, কোনো টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মণ্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে, আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ, শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম। রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক থেকে যে বার্তা দিয়েছেন, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, ভোটের আগে ঠিকাদাররা যাতে নতুন কাজ না নেন তার জন্য কথা বলছেন, আর যদি নেন তাহলে টাকা পাবেন না, এবং রাজ্যে ক্ষমতা আসছে বিজেপির দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভ
শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে জেলে পড়া উচিত। বিরোধী দলনেতা হয়ে একটা রাজ্যের উন্নয়নের কাজে তিনি উস্কানি দিচ্ছেন যাতে কোনো কাজ না হয়। ঠিকাদারদের বলছেন কাজ নেবেন না, তার মানে সাধারণ মানুষের ব্রিজ, সাধারণ মানুষের জন্য অন্য কাজ কোনোরকম জিনিস যাতে না হয়, এটা হচ্ছে দেশদ্রোহিতার সামিল, রাষ্ট্রবিরোধিতা। রাষ্ট্রের নির্বাচিত সরকার তারা মানুষের জন্য কাজ করে, আর বিরোধী দল নেতা বলছেন যে কখনো কেউ কাজ না নিয়ে সেই রাজ্যের কাজ সব বন্ধ করে দিন। এর থেকে বড় রাষ্ট্রবিরোধিতা, মানুষ বিরোধিতা হয় না। তাই জন্যে এইরকম কাজের জন্য এইসব লোককে অ্যারেস্ট করে জেলে ভরে রাখা উচিত। ধন্যবাদ জয়প্রকাশ দা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করছেন। তিনি বলছেন ঠিকাদাররা বাজেট বহির্ভূত কাজ নেবেন না এবং ভোটের আগে আপনারা এই কাজ নেবেন না। রাজ্যে বিজেপি ক্ষমতা আসছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের অনেকটাই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরোধী দলনেতা। ভোটের আগে ঠিকাদাররা কাজ নেবেন না, কাজ নিলেও টাকা পাবেন না। ঠিকাদারদের মাধ্যমে তৃণমূলের নির্বাচনী তহবিলে এই টাকা, অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা মুরলীধর লেন থেকে সাংবাদিক বৈঠক করছেন। যে সাংবাদিক বৈঠক আপনাদের দেখাচ্ছিলাম, পঞ্চায়েত দপ্তরের টেন্ডার সে নিয়েও বক্তব্য। রাজ্যে বিজেপি ক্ষমতা আসছে বলে আজ আরও একবার দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা তন্ময় ঘোষ রয়েছেন আমার সঙ্গে। তন্ময়দা, ভোটের আগে ঠিকাদাররা কাজ নেবেন না, কাজ নিলেও সে টাকা আপনারা ভোটের আগে পাবেন না শুভেন্দু অধিকারী বলছেন। সঙ্গে ও বলছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে এবং এই ঠিকাদারদের নির্বাচনী তহবিল থেকে এই তহবিলটা তৃণমূল তৈরি করছে। শুভেন্দুবাবু যে জ্যোতিষ চর্চায় বিশেষ আগ্রহ রাখেন আমরা আগেও দেখেন। তিনি আগেও তারিখ পে তারিখ বলে গেছেন। এই 7ই ডিসেম্বর এই হবে, 15ই ডিসেম্বর এই হবে, সেই ডিসেম্বর পেরিয়ে আবার ডিসেম্বর আসতে চলেছে। মাঝখানে লোকসভা নির্বাচনে তাদের ফল প্রকাশিত হয়েছে, মানুষের আশীর্বাদ তাদের সঙ্গে আছে আমরা দেখি। সুতরাং এইসব বলে মানুষকে কাছে টানার প্রচেষ্টা সফল হবে না। উনি বরং মন দিয়ে ওনার সংগঠন সাজানোর দিকে মন দিন, যাতে প্রত্যেক বুথে অন্তত একটি করে এজেন্ট দিতে পারেন। আগে সেই চেষ্টা করুন, পরে বাংলা দখলের স্বপ্ন দেখবেন। ধন্যবাদ তন্ময়দা। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে কথা বলছিলাম।